কিছু কিছু জায়গায় প্রকৃতি তার রূপ রস একটু বেশি ঢেলে দেয়। ভোলার মনপুরা দ্বীপ তেমনই একটি জায়গা। মনপুরা দ্বীপের ইতিহাস প্রায় 800 বছরের পুরনো। 700 বছর আগে এখানে পর্তুগিজ আস্তানা ছিল, যার প্রমাণ হিসেবে মনপুরায় আজও নাকি সে সময়ের লোমওয়ালা কুকুরের দেখা মেলে। বঙ্গোপসাগরের উত্তর দিকে মেঘনা নদীর মোহনায় 373 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে জেগে আছে দ্বীপটি। মনপুরা দ্বীপ ভোলা জেলার মনপুরা উপজেলায় কিছুটা অংশ জুড়ে অবস্থিত। মনপুরার উত্তরের উপজেলার নাম তজুমুদ্দিন, দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর এবং পূর্বে নোয়াখালী জেলার হাতিয়া। পশ্চিমে রয়েছে তজুমুদ্দিনের কিছু অংশ, লালমোহন ও চরফ্যাশন উপজেলা। ভোলার স্থলভাগের সঙ্গে সরাসরি কোনো যোগসূত্র না থাকায় মনপুরায় পৌঁছানোর একমাত্র বাহন হচ্ছে লঞ্চ ও ট্রলার। দ্বীপের নাম কিভাবে মনপুরা হলো সে নিয়ে অনেক মতভেদ রয়েছে। স্থানীয় বয়োজ্যেষ্ঠদের মতে দ্বীপের অপরূপ সৌন্দর্য ও উপকূলবর্তী খাবার আগন্তুকদের মন জয় করত। এ কারণে দ্বীপ ও ইউনিয়নের নাম মনপুরা রাখা হয়েছে। অনেকের ধারণা মন গাজী নামে এখানকার এক লোক বাঘের আক্রমণে নিহত হন। তার নামানুসারে দ্বীপের নাম মনপুরা হয়েছে। মনপুরা দ্বীপের আয়তন 373 বর্গ কিলোমিটার। 1778 সালে ইংরেজ ইতিহাসবিদ জেমস রেনেল মানচিত্রে মনপুরাকে দ্বীপ হিসেবে চিহ্নিত করেন। মনপুরার চরগুলো শীতের মৌসুমে বিচিত্র ধরনের অতিথি পাখির কলকাকলিতে মুখরিত থাকে। ছোট বড় সব মিলিয়ে মোট 10টি চর রয়েছে এই মনপুরায়। চরগুলো দেখলে মনে হবে কিশোরীর গলায় মুক্তার মালা। চোখ জুড়ানো রূপ নিয়ে যেন এসব চরগুলোর জন্ম। চরগুলোতে রয়েছে মানুষের বসতি, যাদের জীবনযাত্রার মানও কিছুটা ভিন্ন ধরনের। জেলে, চাষি, দিনমজুর, কৃষক ও খেয়া পার করে জীবিকা নির্বাহ করেন এখানকার বেশিরভাগ মানুষ। দেশের অন্য সব পর্যটন কেন্দ্রের তুলনায় মনপুরার চিত্র কিছুটা ভিন্ন। মাইলের পর মাইল বৃক্ষের সবুজ সমাহার যেন ক্যানভাসে আঁকা শিল্পীর নিপুণ হাতের ছোঁয়া। এখানে রয়েছে নানা প্রজাতির গাছ, সংখ্যায় প্রায় 5 কোটিরও বেশি। রয়েছে একটি ল্যান্ডিং স্টেশন। এখান থেকে সাগরের উত্তাল ঢেউয়ের দৃশ্য উপভোগ করা যায়। দেখা যায় সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য। প্রকৃতি একদিকে মনপুরাকে যেমন নিজের রূপ রস ঢেলে দিয়েছে, অন্যদিকে মনপুরার বুকে আশ্রয় ফেলেছে প্রলয়ঙ্করী কিছু ঘূর্ণিঝড়। 1970 সালের 12 নভেম্বরের কথা। পূর্ব পাকিস্তানের ভোলায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়টি আঘাত হেনেছিল। একের পর এক লোকালয় মাটির সাথে মিশে গিয়েছিল। তীব্র জলোচ্ছ্বাসের তোড়ে ভেসে যায় হাজার হাজার মানুষ, যাদের অনেকেরই আর কোনো খোঁজ মেলেনি। এই ক্ষতি থেকে মনপুরাও রেহাই পায়নি। ঘূর্ণিঝড়টি আঘাত হানার কয়েকদিন পর ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানের সাংবাদিক হাওয়ার্ড হোয়াইটেন ভোলায় গিয়েছিলেন। তখন তিনি ভোলার মনপুরায় বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেন। তার পাঠানো তথ্যের ভিত্তিতে 1970 সালের 18 নভেম্বর গার্ডিয়ান একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে হাওয়ার্ড হোয়াইটেন লিখেন, ভোলার মনপুরায় গিয়ে তিনি ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেছেন। সে প্রতিবেদন অনুযায়ী মনপুরায় 22,000 মানুষের মধ্যে 16,000 মানুষই নাকি প্রাণ হারিয়েছিলেন। এখানকার 20,000 গবাদি পশুর মধ্যে মাত্র কয়েকশো টিকে ছিল। 2022 সালের অক্টোবরেও মনপুরার উপর প্রকৃতি তার রুষ্ট রূপ দেখিয়েছিল। ঘূর্ণিঝড় চিত্রাঙের প্রভাবে মনপুরায় বাঁধ উপচে পানি ঢুকে পড়ে। এতে এখানকার 3 শতাধিক বাড়িঘর ধসে পড়ে। ভেসে যায় বহু গবাদি পশু। বর্তমানে মনপুরা প্রবল ভূমিধসের ঝুঁকিতে রয়েছে। এভাবেই প্রকৃতির 2 রূপ নিয়ে টিকে আছে মনপুরা। মনপুরার সৌন্দর্য কাউকে বুঝতে দেয় না নয়নাভিরাম জায়গাটি কি পরিমাণ শোক বুকে ধারণ করে আছে।